হুগলি, হারের কারণ খুঁজতে ময়দানে বিধায়ক। ২৪-এর লোকসভা নির্বাচনে হুগলি লোকসভায় জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তবে চুঁচুড়া বিধানসভা এলাকা থেকে তিনি পরাজিত হন। এই লোকসভায় বিজেপির লকেট চ্যাটার্জি এগিয়েছিল। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে নিজের বিধানসভা এলাকাতে কেন তাদের দলীয় প্রার্থীর পরাজয় হয়েছিল তা খুঁজতে ময়দানে নেমেছেন। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও তৃণমূল প্রার্থীর হার ছিল। শুক্রবার সেই দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই জনসংযোগের মাধ্যমেই তিনি মানুষের কাছে পৌঁছাচ্ছেন তাদের অভাব অভিযোগ সমস্ত কিছুই শোনেন। বিধায়কের বিশ্বাস, এই জনসংযোগের মাধ্যমেই লোকসভা নির্বাচনে কেন তাদের প্রার্থীর পরাজয় হয়েছিল তা তিনি খুঁজে বের করতে পারবেন। বিধায়ককে পেয়ে এলাকায় নর্দমা এবং সরকারি বাড়ি না পাওয়ার অভিযোগ করেন এলাকাবাসীরা। এই বিষয়ে এলাকাবাসীরা এবং বিধায়ক জানান, এই লটে পাননি না, ওদিকে আছে। আচ্ছা, নাম আছে, এই যে 16 লাখ আবার দেবে, আবার 16 লাখ দিচ্ছে, পেয়ে যাবেন। থাকবে আমাদেরকে জায়গা, ঘর দিন। আমি অতদিন স্যারকে বলা হচ্ছে, বলছে যখন হবে তো হবে, আমাকে একটা ঘর দিন, আমরা খুব গরিব। শুনুন, এই লটে 12 লাখ দেয়া হলো। সামনের লটে জিজ্ঞেস করুন স্যারকে, আমরা কখন, আজকে না কত দিন সে বলছি যে আমরা গরিব লোক আছি, আমাকে একটু ঘর করে দেন আমাদেরকে। হ্যাঁ, ছেলেদেরকে রাখবার খুব অসুবিধা হচ্ছে। দেখেন, এই যে এবার লটটা দেয়া আছে, লেখা হয়ে গেছে, আর লেখা কবে পেয়ে যাবেন। এইটা আপনাদেরকে আমাদের স্যারকে জিজ্ঞেস করি, না এইটা তো ল্যান্ড করে করে যাবে, নিচু হয়ে যাবে, করবে তো। আপনি এর মধ্যে থাকি, কি করবো? এই একটু বোরা টোরা ঘেরে দিই রাত্রিবেলা, তার মধ্যে মশা কামড়ায়। আর বর্ষাতে তো একদম অসুস্থ মানুষ, দেখো হাত ভাঙা, আপনার ঘর নেই? এই একটা ভাঙা ঘর, বউ থাকে, বাচ্চারা থাকে, কি করে থাকবো, রুগী মানুষ। আচ্ছা, আপনি এর আগে জানিয়েছিলেন ঘরের জন্য? হ্যাঁ, অনেকবার জানিয়েছি, এবার ভিডিও করে নিয়ে গেছে তো ভোটের আগে, তাও পাননি? তো বলছে পাবে পাবে, শুধু বলছে পাবে পাবে, কখন পাবো? মরে গেলে পরে পাবো। আজকে কে এসেছিল বাড়িতে? বিধায়ককে কি বললেন? ওই বাড়ির জন্য বললো, ঘরের জন্য। কি নাম আপনার? বিঞ্জু সাহানি। কি দেখুন, আমরা তো 365 দিনই করি, মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলো তো জানতে হবে, মানুষের কষ্ট দুঃখ। আমরা এই আমার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার সবাই আছে, আমরা তো মাঝে মাঝেই করছি এটা। মানুষের অভাব অভিযোগ, বাংলা সরকার নানান ধরনের কাজ দিচ্ছে, দুয়ারের সরকার থেকে আরম্ভ করে দুয়ারে রেশন সব, আমরাও মানুষের কাছে পৌঁছাচ্ছি। সব মানুষ কি এমএলএর কাছে পৌঁছাতে পারে? আমরা মানুষের দরজায় পৌঁছাচ্ছি, মানুষের অভাব অভিযোগ শুনছি, কারণ আমাদের সরকার মামাটি মানুষের সরকার, মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। 24-এর লোকসভায় এই দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনাদের দলীয় প্রার্থীর হার ছিল, তারই কি কারণ খোঁজা হচ্ছে? না না, ওটা তো আমাদের পার্টির বিশ্লেষণ, সেগুলো পার্টির মিটিংয়ে ঠিক করেছি। এটা ঠিক, আমরা এখানে 500 কত ভোটে পিছিয়ে ছিলাম, আমার 25টা বুথে 586 বোধহয় এরকম পিছিয়ে ছিলাম। ওটা একটা লোকসভা এবং বিধানসভা তো এক নয়, লোকসভার একটা ভোটের অন্য অঙ্কে মানুষ ভাবে, বিধানসভায় অন্য অঙ্কে ভাবে। বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কিছু নেই। আমরা এটা ভাবছি না, আমরা মানুষের সুখ দুঃখ জানবার জন্যই ঘুরছি। বিধানসভা নির্বাচন তো আছেই, নির্বাচনের কথা আমরা মাথায় রাখি না, কারণ আমরা সারা বছর কাজ করি।